প্রিয় মহতারাম, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা আমরা ইদানিং দেখছি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ আমাদের সন্তানরা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার থেকে অনৈতিক বিষয়গুলো শিখে বেশি। অর্থাৎ আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি যে মানবিক দিক থেকে তারা অমানবিক হয়ে যাচ্ছে। অনেক বড় বড় হায়ার এডুকেটেড ছেলেগুলো দেখা যাচ্ছে তার বাবা মাকে খুন করছে। আমরা ঐশীর ঘটনাটা আমরা ইতিমধ্যে জানি। এছাড়াও আমরা করোনাকালীনও দেখেছি যে ব্যাংকার তার বাবাকে ঘরে নেয় নাই, মৃত্যুর পরে জানাজা দেয় নাই, তার সম্পত্তির জন্য ভাগাভাগি করে। তারা কিন্তু হায়ার এডুকেটেড। এখন আমরা এই যে নৈতিকতার থেকে কেন বের হয়ে আসতেছি, এবং এখানে কোনো শিক্ষার কোনো ত্রুটি আছে কিনা, শিক্ষকরা কি ওইভাবে তাদেরকে শিক্ষা দিতে পারছে না কিনা, সেই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মিডিয়ার ভাই খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য সমসাময়িক একেবারে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন। যে কোশ্চেন শুনে আমি ব্যক্তিগতভাবে নিজেও আনন্দিত হয়েছি। এই বিষয়টা আপনার আগে আমি জাতিকে প্রকাশ করা দরকার ছিল, আমি প্রকাশ করতে পারি না, তার জন্য দুঃখ প্রকাশ করছি। এই বিষয়টা ওলামায়ে কেরাম প্রথমেই সামনে এনে কথা বলার দরকার ছিল। আমার প্রিয় সাংবাদিক ভাই জনাব মোহাম্মদ ইউসুফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করার জন্য। আপনি যে বিষয়টাকে সামনে আনার চেষ্টা করছেন সেটা হচ্ছে হায়ার এডুকেটেড স্কলার এবং অনেকে রয়েছে ফিলোসোফার, অর্থাৎ অনেক জ্ঞানে গুণী, কিন্তু সামাজিকভাবে তারা অবক্ষয়ের মধ্যে রয়েছেন। মানবতার ফেরিওয়ালা হওয়ার তারা কথা ছিল, মানবতার নিম্ন পর্যায়ে তারা চলে গেছে। যেখানে বাবাকে শ্রদ্ধা করার কথা ছিল, যেখানে মাকে শ্রদ্ধা করার কথা ছিল, সমাজের নিম্নমানের ব্যক্তিদেরকে তারা শ্রদ্ধা করা স্নেহ করার কথা ছিল, তাদেরকে বরঞ্চ শ্রদ্ধা স্নেহ সম্মান না করে সেখানে অবনতি হয়েছে। এটাই তো কোশ্চেন ছিল। তাহলে এই বিষয়টাকে সহজ করে যদি বলি, আমাদের এটা এতই অবক্ষয় হয়েছেন যেটা বাসায় প্রয়োগ করার মতো নয়। সমাজের একেবারে দুর্বল এক অবস্থান চলে গেছেন। আমাদের মধ্যে যদি আমি যদি এই মুহূর্তে আমি যদি ইসলামী একজন স্কলার, সেই বিষয়ে আমি যদি সামনে কথা বলতে চাই, তাহলে আমি অবশ্যই কোরআন এবং হাদিস থেকে কথা বলতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। সহিহ বুখারী হাদিস। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দান করেন, যাকে আল্লাহ তাআলা কল্যাণ দান করেন। অর্থাৎ যাকে আল্লাহ তাআলা কল্যাণ দান করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। আজকে আমাদের মধ্যে দ্বীনের জ্ঞান না থাকার কারণে, দ্বীনের সুমহান জ্ঞান না থাকার কারণে, ইসলামী আদর্শ না থাকার কারণে, ইসলামী মূল্যবোধ না থাকার কারণে, পিতামাতার সম্মানের কথা না থাকার কারণে, পিতামাতার সম্মানের তথ্য না জানার কারণে, সামাজিকভাবে যেইভাবে আমরা সমাজের মানুষকে হাইলাইট করার কথা ছিল, তাদেরকে শ্রদ্ধা করার কথা ছিল, এটা আমরা করতে পারিনি। আমি প্রথমে এটাকে বলবো, আমাদের সমাজের যে শিক্ষা ব্যবস্থা আজকে চলছে এর মধ্যে দ্বীন নেই। আমি যদি আপনাদেরকে আরও পরিষ্কার করতে চাই, আলহামদুলিল্লাহ, আমি যেভাবে মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত একজন স্টুডেন্ট, ঠিক তেমনি কলেজ থেকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত একজন স্টুডেন্ট। আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসা থেকে দাখিল করেছি, মাদ্রাসা থেকে আলিম করেছি, মাদ্রাসা থেকে ফাজিল করেছি, মাদ্রাসা থেকে কামিল করেছি, এবং মাদ্রাসা থেকে আমি হাদিসের উপরে অনার্স করেছি, এবং মাদ্রাসা আরেকটি সাবজেক্টের উপরে আমি কামিল করেছি। তো মাদ্রাসা থেকে আমি দুটি সাবজেক্টের উপরে কামিল করেছি, একটা হচ্ছে হাদিস, আরেকটি হচ্ছে ফিকাহ। এই দুটি সাবজেক্টের উপরে আমি মাদ্রাসা করে এমএ, অর্থাৎ যেটাকে মাস্টার্স বলে, আরবিতে যেটাকে কামিল বলে, সর্বোচ্চ মাদ্রাসা লেভেলের সার্টিফিকেট অর্জন করেছি। পাশাপাশি আমি কলেজেও পড়ালেখা করেছি, কলেজ থেকে আমি অনার্স করেছি, এবং পাশাপাশি কলেজ থেকে আমি মাস্টার্স করেছি। আমার কলেজের শিক্ষার জীবন যদি আমি আপনাকে শোনাতে চাই, এখানে অনার্স এবং মাস্টার্স করতে আমার প্রায় 9 থেকে 10 বছর লেগেছে। 4 বছরের যদি কোর্সও হয়, 4 বছর কোর্স যদি হয়, তাহলে 4 বছর শেষ করা যায় না। যদি 1 বছরের মাস্টার্সের কোর্স হয়, 1 বছর শেষ করা যায় না, প্রায় 2 বছর চলে যায়। অনার্সের কোর্স শেষ করতে করতে প্রায় 8 থেকে 9 বছর চলে যায়, 4 বছর কোর্সকে ডিসিপ্লিন অনুযায়ী। তাহলে আমি দেখেছি এই যে আমি 9 বছর অনার্সে পড়ালেখা করলাম, মাস্টার্সে পড়ালেখা করলাম, সেখানে ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধ শিক্ষা আমি সেখান থেকে পাইনি। তাহলে আমার মতো হাজারো স্টুডেন্ট রয়েছে যারা ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধ তারা না পাওয়ার কারণে তারা বাবাকে কিভাবে সম্মান করতে হবে, মাকে কিভাবে সম্মান করতে হবে, অন্যান্য ব্যক্তিবর্গদের কিভাবে সম্মান করতে হবে সেটা জানে না। একটু হাদিস যদি আমি আরেকটু স্মরণ হয়ে গেল, রাসূল বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআখির কাবীরানা। তারা আমার উম্মত নয় যারা বড়দেরকে সম্মান করে না,
যারা বড়দেরকে সম্মান করে না, যারা ছোটদেরকে স্নেহ করে না, তারা উন্নত নয়। যদি আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটি যদি টিচারদেরকে সম্মান করা যদি আমাদের শেখাতো, তারা বাবার সাথে সেই খারাপ আচরণ করতো না। আমাদের অসংখ্য কলেজ থেকে দেখি টিচারকে নোংরা ভাষায় গালিগালাজ করা হয়। শুধু কি গালিগালাজ, টিচারের মাথায় পিস্তল ঠেকে টিচারের কাছ থেকে সার্টিফিকেট অর্জন করা হয়, নাম্বার কালেকশন করা হয়। এটা টিচাররা ওই স্টুডেন্টদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। আমি বলবো জাতিগতভাবে আজকে আমরা দূষিত এক শিক্ষার অঙ্গনের মধ্যে আমরা আজকে প্রবেশ হয়েছি। তার জন্য আজকে সমাজের দুরবস্থা। যদি আমাদের শিক্ষাঙ্গন যদি পরিষ্কার হতো, পবিত্র হতো, তাহলে জাতি আজকে এত নোংরা আবর্জনার মধ্যে থাকতো না। একটি আলোকিতময় সমাজ, আলোকিতময় রাষ্ট্র পেত।